আমি সঞ্চিতা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বাঙালিদের খুব প্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, মাছ ঝাল দিয়া। হ্যাঁ, আমরা সাধারণত মাছ ঝাল দিয়াই বলে থাকি। তাহলে দেখুন কিভাবে মাছ ঝাল দিয়াটা রেডি করি। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবারে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো কড়াইয়ে দিতে থাকছি। মাছটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবং সমস্ত এগুলো রেডি করে নিয়েছি। দেখুন এটা কীভাবে আমি মাছ ঝাল দিয়াটা বানাচ্ছি। একটুখানি কালো জিরে, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা হয়ে যাক, তারপর বাকিগুলো অ্যাড করব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য তার মধ্যে 1 চিমটি নুন অ্যাড করলাম। নুন অ্যাড করলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম এবারে চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। এবারে ভালোভাবে নাড়তে থাকুন। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা সরষেটা অ্যাড করব। দেখুন এটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো, হালকা একটু চিনি, আমাদের বাঙালিদের রান্নায় একটু চিনি হলে তার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়, এবং এই সর্ষে বাটাটা ঢেলে দিলাম। এটা কিন্তু সাদা সর্ষে। সর্ষেটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে, তার জন্য সর্ষেটা হালকা একটু ভেজে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটা মাছ ঝাল দেওয়া হবে সেই পরিমাণে নুন দিয়ে দিলাম। সর্ষেটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এরপরে এটার মধ্যে আমি জল ঢেলে দিলাম পরিমাণ মতো। যে যেমন খেতে ভালোবাসে, তবে ঝাল দেওয়া তো খুব অল্প পরিমাণে ঢাললেই ভালো হয়। এবারে এই ঝোলটা হালকাভাবে ফুটে গেলেই মাছগুলো অ্যাড করে দেবো। আঁচটা বাড়িয়ে দিলাম, ঝোলটা ফুটুক। ঝোলটা ফুটে গেছে, এবারে আস্তে আস্তে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাতে স্বাদটাই খুলে যাবে। তো দেখুন আমার মাছ ঝাল দিয়ে আজকের মতো রেডি। কেমন হয়েছে লুকটা? আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো বিদায়।